একটা মদিনায় নাজিল হয়েছিল, একটা ঘটনার কেন্দ্র কইরা এবং চিরস্থায়ী সমাধান দেওয়ার জন্য আল্লাহ নাজিল করছে। আসল ঘটনাটা কি ঘটছিল? মদিনাতে দুই ব্যক্তি লাগছে রাস্তার মধ্যে ঝগড়া, একজন ইহুদি আর একজন মুসলমান, নামদারি মুসলমান। বলুন কি মুসলমান? এটাই ইয়াদ রাখবেন। প্রতিটা কথা ভূমিকাতে আপনি মনোযোগ থাকতেই, তাহলে বয়ানের শেষে আবার এই জায়গাটুকু আপনাদের সামনে আসবে। যদি প্রথম দিকটা আপনি মনোযোগ না রাখেন, এই আলোচনার আপনি কিচ্ছু বুঝবেন না। সেজন্য বুঝতে গেলে প্রথম দিকটা মনোযোগ দিয়ে শুনবেন। ঘটনাটা কি ঘটছিল এটা আগে আমাদের মাথায় থাকতে হবে, সমাধানের আলোচনা পরে হবে। দুই ব্যক্তি লাগছে ঝগড়া রাস্তার মধ্যে, একজন ইহুদি আর একজন মুসলমান। নামদারিটা আমি একবারই কইছি, এটা আমি ইয়াদ রাখলে চলবো, এটা পরে বুঝাম। একজন মুসলমান একজন ইহুদি, দুইজনের মধ্যে ঝগড়া লাগছে একটা পণ্য নিয়ে, বলতে মনে করেন একটা জিনিস নিয়ে, একটা মাল নিয়ে। দাবি করতেছে ইহুদি যে মালটা আমার, কিন্তু মুসলমান ব্যক্তিরা হয় না এই মাল তো আমার। দুজনেই যদি একটা জিনিসের দাবি করে, কেউ কাউরি দেয় না, দুজনের দাবি হইল এটা আমার, এই বিচার কি সমাধান হইব? সারাদিন ঝগড়া করছে, হেও হেরে দেয় না, হেও হেরে দেয় না। তো রাস্তা দিয়ে এক ব্যক্তি যায় আর জিগায় যে ভাই, সকালবেলা দেখছি আপনারা দুইজনে একটা পণ্য নিয়ে ঝগড়া শুরু করছে, এখন পর্যন্ত কেউ কাউরে দিলেন না, আপনিও দাবি করেন এটা আপনার, হে দাবি করে এটা হ্যাঁ, তো এইভাবে কি শেষ হইব? কত ভাই শেষ হইব কিভাবে? হয় মাঝখানে একজন বিচারকের দরকার, বিচারকে বিচার করে যে রায় দিব, আপনারা দুজনেই রায়টা মাইনা নিবেন, তৈলি দ্বন্দ্ব শেষ। এরা দুইজনে কথা তো একেবারে খারাপ না, আমরা ঝগড়াটা না কইরা একজন বিচারকের শরণাপন্ন হওয়া দরকার, মাইনা নিছে তারা। এখন এই দুই লোক চিন্তা করলো যে বিচারক কারে পছন্দ করব? ইহুদি ব্যক্তি বলল যে ভাই, বিচারকের দায়িত্ব মুসলমান ব্যক্তিরা দিয়ে দিছে, যে তোমারই দায়িত্ব দিলাম, তোমার যারে পছন্দ হয় তারই তুমি বিচারক মানতে পারো। এদিকে ইহুদি মুসলমানের প্রতি ইনসাফ করছে, বিচারক তোমার পছন্দই, যে বিচারক তোমার পছন্দ আমি বিচারকের কাছে যাব। মুসলমান ব্যক্তিরা চিন্তা করলো যে বালাতো, চিন্তা করলো আমি যেহেতু একটা মুসলমান, বিচারটা যদি একজন মুসলমানের কাছে লইয়া যায় তাহলে আমার জন্য সুবিধা। সে চিন্তা করতে করতে চিন্তা করলো যে রাসূল তো দেশের রাষ্ট্রনায়ক, তখন দেশের প্রেসিডেন্ট ছিল আল্লাহ রাসূল, সুবহানাল্লাহ। জানেননি নবী যে দেশের প্রেসিডেন্ট আছি? আমরা দেশের অনেক শ্রোতারা এটা জানেই না, এরা জানে নবীর ভেড়া ভাত্তর আছে। এই ওয়াজে হারা জীবন আমরা হুজুররা শুনাইছে আর খান্দাইছে, শীত করে ফেলাইছে, বাস ইমোশনাল করে শ্রোতারে বাড়িতে পাঠাইছে, আর শ্রোতারাও খাইন্দা মাইন্দা মুখ টুক মুচ্ছে বাড়ি দিয়েছে, কিন্তু কিতাবে ওয়াজ করলো একবারও চিন্তা করলো না। এই খানছে দিদি চিন্তা করছে। আল্লাহ রাসূলকে আল্লাহ বলেন ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। গরিব ছিলেন কথাটা আগে, ধনী বানাইছি কথাটা পরে। তাহলে বোঝা গেল আগের পৃষ্ঠায় গরিব, পরের পৃষ্ঠায় ধনী। তাহারা জীবনকে আপনার আগের পৃষ্ঠায় উনাইবেন পাবলিক রে, পরের পৃষ্ঠা শুনানি দরকার আছে নি? আমার নবী ছিল দেশের প্রেসিডেন্ট, রাষ্ট্রনায়ক ছিল, দেশ চালাইছে, দেশের বাদশা ছিল। এই ওয়াজ অনেক শ্রোতারা জানেই না, খালি হারাটা জীবন হচ্ছে নবীর ভেড়া ভাত। এই জন্য এই ওয়াজ বাদ দিয়া নবী যে দেশের রাষ্ট্রনায়ক ছিল এই ওয়াজ বেশি করে করা দরকার। কেন দরকার? আর নবীর পেটে পাত্তর ছিল, এই ওয়াজের এত প্রভাব পড়ছে, এই ওয়াজ পাবলিক এতটা খাইছে, নাস্তিক পাড়ায় এতটা মগস্ত হইছে। এখন 2025 সালে যদি কোনো আলেম রাজনীতি করতে চায়, রাজনীতির চেয়ারে বসতে চায়, ওই সুশীল সমাজ আমাদেরকে বলে যে হুজুররা থাকবো মসজিদে, হুজুররা থাকবো মাদ্রাসায়, আপনারা রাজনীতি করেন কেন? এই কথাটা বলার সুযোগ করে দিছে আমাদের মতো কিছু কাঠমৌলবীরা। কারণ হারা জীবন করছে নবীর ভেড়া ভাত্তরের ওয়াজ,
নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল ইওয়াজে ভুলেও করছে না, আর পাবলিক জানেও না নবী যে দেশ চালাইছে। আর নাস্তিক পাড়ায় মগস্ত হয়ে গেছে নবীর ভেড়ো ভাত্তর আছি, এই জন্য হেরা কয় নবীর ভেড়ো এরার ভাত্তর, আর এরা গেছে রাজনীতি করত। অথচ হে জানে না আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল। প্রেসিডেন্ট ছিল যে ওয়াজ করলেন না জানতো। এই জন্য বেশি বেশি করে মসজিদের মিম্বরে নবী রাষ্ট্র চালাইছে এই বিষয়ে আলোচনা করা দরকার। আর কত ভেড়ো ভাত্তর কইয়া মানুষ ইমোশনাল করে খান্দাইবেন, কত খান্দাইবে না। দেশ পরিচালনা করছে এই বিষয়ে আলোচনা করেন। রাসূল 27টা যুদ্ধের সেনাপতি ছিল, এই আলোচনা করেন। খালি মানুষের মাথায় হাত বুলাই দিছে না, মাঝে মধ্যে কুবা শামসুর মতো কুবাইছেও। ইসলাম খালি মায়ের খাওয়ার মধ্যে নাই, মায়ের দেওয়ার মধ্যে আছে। মায়ের খাওয়ার ওয়াজ করতেছেন যে মাইরা লিছে মাইরা লিছে, আরে ভাই মায়ের দিছে যেটার ওয়াজ করেন না কা। বদরের যুদ্ধের ইতিহাস যদি আপনারা জানেন, 313 জন আর 1000 প্রশিক্ষণ প্রাপ্ত সাইজ করছেনি, হুতায় লাইছে, একবারে হুতায় লাইছে। মাঝে মধ্যে আল্লাহ বলছে যে সব সময় মাথায় খালি ফাগরি না, মাঝে মধ্যে ফাগরি খুললে মাজা তো বান্ধব লাগবে। সারা জীবন খালি মাথা ফাগরি রাখেন না। রাসূল মাঝে মধ্যে মাজায়ও বাঁধছে। মাজা ঘেরে বান্ধে কুবাইবার লিগা, কুবাই তুইল। এই জন্য শুধু খালি মাথার পাগড়ি না, কোমরেও বাঁধতে হবে। ইসলাম শুধু গরিব বইলা বইলা এখানে সীমাবদ্ধ না, ইসলাম রাষ্ট্র চালাইছে। আপনি কয়টা শুনবেন? রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল, আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, উমর দেশের প্রেসিডেন্ট ছিল, উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, আলী দেশের প্রেসিডেন্ট ছিল, আর আমরা রাজনীতি পাইছি। এটা হাস্যকর না? আমরা রাজনীতি পাইছি কই? প্রশ্ন যদি কোন নাস্তিক আর মুরতাদ আর রামবামদের দালাল আমাদেরকে বলে যে আলেমরা রাজনীতি পাইছে কই, স্পষ্ট বক্তব্য, আমরা রাজনীতি শিখছি স্বয়ং রাসূলুল্লাহর কাছ থেকে। বলুন আমাদের রাজনীতি কোথার থেকে? স্বয়ং রাসূলুল্লাহর কাছ থেকে। মানে আমারও যদি প্রশ্ন করে কই পাইছেন, আমি কইছি রাসূলের কাছ থেকে পাইছি। আমরা প্রশ্ন করব তুই পাইছ কো? আমি তো কয়ে দিছি রাসূলের কাছ থেকে রাজনীতি পেয়েছি। তুই বল তুই রাজনীতি করতে শিখছস। আমরা যদি তুই নাও বলস, আমি যদি বলি তোর রাজনীতি শিখছস ফেরাউনের কাছ থেকে, তুই রাজনীতি শিখছস নমরুদের কাছ থেকে, রাজনীতি শিখছস তুই আবু জাহেলের কাছ থেকে, আর আমরা শিখছি রাসূলুল্লাহর কাছ থেকে। প্রত্যেকটা নেতার প্রভাব কর্মীর উপরে পড়ে। নেতা যেরকম দেখবেন কর্মী ঠিক এরকম আচরণ করে, কারণ প্রভাব কিন্তু এক একটার উপরে পড়ে। আপনি যদি আবু বকর নাম রাখেন, তো আবু বকরের নামের প্রভাব আপনার শরীরে পড়বে। আপনি যদি নাম রাখেন উমর, তো উমরের প্রভাব আপনার শরীরে পড়বে। আপনি যেই নেতারে ফলো করবেন, নেতার প্রভাব আপনার উপরে পড়বে। আমি দেখছি কিছু কর্মীদের আচরণ ফেরাউনের মতো, কর্মীদের আচরণ নমরুদের মতো, কর্মীদের আচরণ আবু জাহেলের মতো। এরা যেই নেতারা অনুসরণ করে এই নেতার প্রভাব পড়ছে। এরা নেতা তৈল আবু জাহেল, নেতা তৈল গিয়ে ফেরাউন, নেতা হইল গিয়ে নমরুদ, যেন প্রভাব পড়ছে। বাস্তব না বাস্তব? আর আলেমদের প্রভাব হলো রাসূলুল্লাহর প্রভাব। এই জন্য আলেমদেরকে রাজনীতি করতে দেয় না। এরাও জানে আপনারা রাজনীতি করতেন কে? আপনারা মসজিদও যাবেন, গরম ভাত ফাটে দেবেন টিফিন দিয়া। আপনারা মসজিদও যাবেন, গরম ভাত পাঠাবো, 500 টাকা পাওয়াটা দিব। এরপরে রাজনীতি আইসেন না, ডাইরেক্ট না করেন। আর এই জাতি এত খারাপ, মানুষকে দোষারোপ করে কি লাভ? মসজিদের ইমাম যদি 4 মিনিট দাঁড়ায়, সর্বপ্রথম ভোট দিবে না মুসল্লিরা। বাস্তব না বাস্তব? ফির মানে ঠিক, ভোট দেয় না ফিররে। তিজাত ফিরা এই মুরিদ হয়ে তো লাভ কি? তোমার ফিররে যদি তুমি রাহবারি না মানতে পারলা, নেতাই না মানতে পারলা, এমন মুরিদ হয়ে লাভ কি? মুরিদ হইছে ফিরের কাছে, ভোট দিয়ে গিয়ে হ্যাঁ আবু জাহেলের সাঙ্গ ভাগ করে। এটার প্রভাব পড়বে না। আজকের থেকে স্পষ্ট বক্তব্য। বলুন রাসূল কি খালি ভেড়ো ভাত তৈরি দিছিল, না দেশও চালাইছিল? দেশটাও। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশের প্রেসিডেন্ট যখন ছিল, ওই 2 ব্যক্তি গেছে রাসূলের কাছে বিচার নিয়ে। রাসূল তখন দেশের বাদশা। 2 জন ব্যক্তিকে, হুজুর আমরা একটা বিচার লইয়া আসছিলাম আপনার কাছে। বললো কি বিচার? হুজুর আমার এই মালটা আমার, কিন্তু এই ইহুদি ব্যক্তি দাবি করে এটা তার।
ইহুদি ব্যক্তির বক্তব্য হলো হুজুর এটা আমার, কিন্তু হে দাবি করে এটা হে। ভাই সাহেব শীষ দিতে দে, একটু কম একটু কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুজনের বক্তব্য শুনিয়া বলে, ঠিক আছে তোমরা দুইজন বসো, বিচার তো করতে হইব তদন্তের মাধ্যমে, বিনা তদন্তে কি আর বিচার হইব? না 16 বছরের বিচার করলে হইব না। আল্লাহর রাসূল বলেন বিচার করতে গেলে এটা তদন্ত করা দরকার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুষ্ঠু তদন্ত করছে, সুষ্ঠু তদন্ত করে দেখে যে মালটা আসলে মুসলমান ব্যক্তির না। আর মুসলমান ব্যক্তি রাসূলের কাছে গেছে যে আমার যেহেতু নেতা, রায় তো আমিই পাবো। যেন আমরা দেশে যার নেতা, যার দল করবেন, আমি 7 খুন করলে কোনো অসুবিধা নাই। দলে আছেন তো, 7 খুন করে জোড়া খুন প্রতিদিন করলে কোনো অসুবিধা নেই। দলের নেতা ফাঁসি হইতে জীবন উঠছেন, এ মনে করছে এটা বুঝি গত সরকারের আমল। আল্লাহর রাসূলের কাছে বিচার লয়ে গেছে, তো এটা তার ইসলামিক বিচার, কোরআন আইন অনুযায়ী বিচার। এখানে দল কে করলো না করলো এটা দেখার সময় আছে? রাসূল কইলে, রে তদন্তে বাইরে আইছে এই মালটা ইহুদির, তোর নাম। রায় দিছে ইহুদির। ইহুদি ব্যক্তি মাল পাইয়া খুব খুশি, খুব খুশি। সারাদিনের ঝগড়ার পরে ভাই কোটা কমান আপনি বিরক্তি করতেছেন, এমন বাজে সাউন্ড আমার লাইফে আনতেছে, আলোচনাটা করতেছে আপনি মাঝখান দিয়ে, এটি কি দরকার আছে, তাক চলবো হয় না, আবার তেনা ফেসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম ন্যায় বিচার করে, ইনসাফের বিচার করে, জুলুম করে না। এটা আপনি মাথায় রাখতে হবে। আলেমরা যদি আজকে নেতৃত্ব দিত, আল্লাহর কসম আপনার উপরে জুলুম করতো না, ন্যায় বিচার পাইতেন আপনি। কিন্তু আপনারা দিল আল্লাহ মাইরা দিছে, যার কারণে আপনারা উলামায়ে কেরামদের প্রতি আস্থা বিশ্বাস রাখেন না। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করে বলল যে মালটা মূলত ইহুদির, রায় ইহুদিরে দিয়ে দিছে। ইহুদি ব্যক্তি খুব খুশি, মাল লইয়া বাড়ির দিকে রওনা দিছে। আর মুসলমান ব্যক্তির মনটা খুব খারাপ, যে আইলাম নিজের দলের কাছে, বিচারটা আমি পাইলাম না, রাগ কইরা মন খারাপ করে গেছে। রাস্তার মধ্যে গিয়া ওই মুসলমান ব্যক্তি ইহুদি ব্যক্তিরা আবার আটকাইছে। আটকাই খারাপ, কই যাস? কো ভাই মাল তো আমি পাইছি, রায়ও আমি পাইছি, খুশিতে আনন্দে আমি বাড়ি যেতেছি। এখন অত আনন্দ বালা না, দাঁড়া, মাল এটা আমার। ইহুদি ব্যক্তি কয়, বেটা সারা রাত সারাদিন ঝগড়া করলাম, শেষে বিচারে রায় ফেলাম আমি, মাল আমার, যদি হে জেইলা ওই হদুর বিচার মানুষ তাল গাছ তোর নবী বিচার কইরা দিল রায় আমারে, মাল লইয়া যায় আমি বাড়ি, তুই রাস্তাতে আগে সন্ত্রাসী কায়দা আমারে বস, মাল এটা তোর। মাঝখানে বিচারটা হইল কেরে? বিচার আমার পছন্দ হয়েছে না। নাউজুবিল্লাহ কর, কি কয় বিচার পছন্দ হয়েছে না? বিচার আমার পছন্দ হয়েছে না, নাউজুবিল্লাহ। নিজের কি দাবি করে? ইয়াদ রাখবেন, নিজের কি দাবি করছে? মুসলমান। নবী বিচার করছে, কি কয়? পছন্দ হয়েছে না। ইয়াদ রাখেন, প্রতিটা পয়েন্ট আলোচনা শেষে আসবে। নিজের দাবি করছে মুসলমান, নবী বিচার করে দিছে, হ্যাঁ কয় আমার বিচার পছন্দ হয়েছে না। ইহুদি ব্যক্তি করে আছে চিন্তা, হ্যাঁ না নিজের দাবি করে মুসলমান, তেহেন নবী বিচার করে দিল, হেদি কয় পছন্দ হয়েছে না। ইহুদি ব্যক্তি হয় আমার সন্দেহ লাগতেছে, তোর লইয়া তোর লইয়া আমার সন্দেহ লাগতেছে। মুসলমান ব্যক্তি কয় না, মাল এটা আমার, আমি দিব না। তখন কি করবি? হয় আমি বিচারটা আরেক জায়গায় লইয়া যাবো, এটা সানি বিচার হইব। ইহুদি চিন্তা করলো যে জোর বেশি, এর সাথে আমি লাগবেও পারতাম না, কারণ এক গায়ে ভাড়া দিয়ে ঝগড়া করতে চাইতেছে। ইহুদি ব্যক্তি দুর্বল, তাই কইল, ভাই ঠিক আছে, তুই যখন মানুষই না, আগের বিচারকের দায়িত্ব তোরে দিছিলাম, তুই পছন্দ করছ বিচারক, বিচার করলো তোর পছন্দের বিচারকে রায় দিল আমারে, রাস্তাতে এখন বিচার তুই মানুষ না, তে এখনো তোরই দায়িত্ব দিছি, তুই কার কাছে বিচার লিয়ে যাবি, আমি তার কাছে যাব। ইহুদি ব্যক্তির ধারণা কি জানেন? ইহুদি ব্যক্তির ধারণা হইল মালটা তো আসলে আমার, যে কোনো মানুষ বিচার করুক রায় আমি পাবো,
আর আমি যদিও মুসলমান না, একজন ইহুদি, কিন্তু আমার ইয়াকিন আর বিশ্বাস মুসলমানের বিচারটা হয় সঠিক। মুসলমানের বিচার কি হয়? সঠিক হয়। এটা ইহুদি ব্যক্তির ধারণা। তাই দায়িত্ব বারবার হেরাতে দেয়, খানে এত মুসলমানের যাইব। তখন হেরে জিগেলে অহন বিচারক কারে পছন্দ করছো? বিচারটা লই আমি উমরের কাছে যান। উমররে আমার পছন্দ হয়েছে, ইহুদি হতে অসুবিধা নেই, চল। দুজন গেছে খলিফাতুল মুসলিমিন উমরের কাছে। তো হযরত উমররে পাওয়ার পরে বলতেছে, হুজুর আমরা একটা বিচার লই আসছিলাম আপনার কাছে। কি বিচার? কই দেন না মালটা, এটা আমার, কিন্তু এই ইহুদির আমার কাছ থেকে জোর করে এটা নিয়ে যেতেছে, হে দাবি করে এটা হের। হুজুর মাল এটা আমার, কিন্তু ইহুদি দাবি করে এটা তার। এখন আপনার কাছে বিচার লই আইছি, আপনি যেটা রায় দিবেন মাথা বাইত্যা নিব। কি সুন্দর করে উপস্থাপন করছে। ইহুদি কয়, হুজুর বিচারটা আপনি করবেন, আমার একটা কথা আছে। আপনি যে বিচারটা করবেন এটা প্রথম বিচার না, এটা দ্বিতীয় বিচার, সানি বিচার। তার মানে বিচার আগে কে করছে? আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার কইরা রায় আমারে দিছে। কিন্তু আপনারা মুসলমান ব্যক্তিরা রাস্তা তাইয়া কয় নবীর বিচার বলে এর পছন্দ হইছে না, এখন আপনার কাছে বিচার লই আইছে। খলিফাতুল মুসলিমিন উমররে আপনারা চিনেননি? নরম না গরম? জায়গা মতো গেছে, বিচার খুব সুন্দর পছন্দ করছে বিচারককে। যেই মাত্র ইহুদি কইছে বিচার আগে নবী কইরা রায় দিছে, এর পছন্দ হইছে না, উমরের চেহারার রং পরিবর্তন হয়েছে মুহূর্তের ভিতর। উমরে মুসলমান ব্যক্তিটারে জিজ্ঞাসা, কিরে ঘটনা কি সত্য? বলে, জি হুজুর সত্য। তুই বিচার লয়ে রাসূলের কাছে গেছিলাম, পছন্দ হয়েছে না? না। আমি বিচার করে দিলে তোর পছন্দ হইব? জি আপনার বিচার পছন্দ হইব। উমরে কইতে, ঠিক আছে দাঁড়ায় থাক, আমি আইতেছি। দুইজনকে দাঁড় করাইয়া হযরত উমর ঘরের ভিতরে গিয়া একটা দাঁড়ালো তরবারি লইছে, একবারে দাঁড়ালো একটা তরবারি লইছে, লইয়া দুইজনের মাঝখানে হারুছে। তরবারি দেখে তারা বুঝি লইছে যে ঘটনা ভিন্ন দিকে মোড় দিছে। হযরত উমর কয়, তুই না মুসলমান? বলে, জি। মুসলমান হইয়া আমার নবী বিচার কইরা দিছে, তোর পছন্দ হইছে না, আমার কাছে তুই সানি বিচার লই আইছস, আমি বিচার কইরা দিলে তোর পছন্দ হইব। ঠিক আছে, আমার বিচারটা দেখ, আমি করি। হযরত উমর কোনো কথা না বইলা তরবারি দিয়ে একটা সেদ মারছে, একটা ডাইরেক্ট বডির থেকে মাথাটা আলাদা করে দিছে, কল্লাটা 10 হাত দূর নিয়ে ফেলাইছে। উমর হয়ে দিল, আমি উমরের বিচার। কথা কি বুঝতেছেন? রাসূলের বিচার তার পছন্দ হয় নাই, উমরের কাছে এসে বিচার করে দিত। উমরে ভাই আমার বিচার হইলো তোর বডির মধ্যে মাথা থাকতো না, এটা আলাদা করে দিতে হবে, আমার বিচার। একটা সেট মারছে, কল্লা উড়াই দিছে, জাকাত শেষ। উমরে হয়ে দিল, আমি উমরের বিচার। মন বলেছে না? আপনার কথা কি বুঝতেছেন? ইহুদি দৃশ্য দেখা এর দুনো রাস্তা দিয়ে ছেড়ে দিছে, ভয়ে তরতর করে কাঁপতেছে, বসরা পায়খানা সব ছেড়ে দিছে। উমরে জিজ্ঞা, তুই অবস্থা করছো কেন? আপনি কি এখন আমারও ধরবেন? উমরে হয়, না তোরে আমি কিছু করবো না, আমার নবী যেখানে তোরে রায় দিছে এখানে বিচার করার ক্ষমতা আমার নেই, যা তুই তোর মাল লিয়ে যা। দুজনের মধ্যে একজনের সাইজ করেছে আর একজনের বিদায় করে দিছে। ইহুদি ব্যক্তি মাল লইয়া যে কাঁপা শুরু করছে, দৌড়ে কয়, অহন ঠিক আছে, কহনের পছন্দ হয়েছে বিচারটা। বিচার তো শেষ, ঘটনা শেষ না, ঘটনা খালি শুরু হয়েছে। মানে আপনারা শোনার মন মানসিকতা আসেনি, ঘটনাটা খালি শুরু হয়েছে। উমরে তো হত্যা করছে, গর্দান উড়াই দিছে। যারে মারছে তার আত্মীয় স্বজন, ভাই বারাদর, পাড়া পড়ছে, এরা আছে না নাই? প্রতিবেশী আছে। তার আত্মীয় স্বজনের কাছে যখন খবর গেছে তার বাইরে উমরে হত্যা করছে, এরা দৌড়াই আসছে, আইসা দেহে মাথা নাই বডির থেকে। কে মারছে? উমরে মারছে। কেন মারছে? এই কারণে মারছে। এরা এই লাশ লইয়া রাসূলের কাছে গেছে, কারণ রাসূল তো প্রেসিডেন্ট। গিয়া কি সুন্দর করে আগে জিজ্ঞাসা, হুজুর হুজুর ইসলামে কি এমন কোন আইন আছে যে মনে করেন একটা বিচার আপনার কাছে নিয়ে আসছি, বিচারটা আপনি কইরা দিচ্ছেন,
কিন্তু আমার কারণবশত বিচারটা পছন্দ হয়েছে না। আমি কি বিচারটা অন্য জায়গায় নিয়ে গেলে আমার কোনো অপরাধ দিব? আল্লাহ রাসূল বলেন, না, ওটা তো কোনো অপরাধের কথা না। কারণ বিচার তোমার পছন্দ নাই হইতে পারে, আর এক জায়গায় বিচার লইয়া গেলে এটা ইসলামের কোনো আইনে কোনো দোষের বিষয় না। এরা সুযোগ পাইছিনি, তৈলে আমার বাইরে উমরে কেন হত্যা করল? আমার ভাই নির্দোষ, একজন মুসলমান, আমার ভাই মুসলমান বাইরে উমরের নির্দোষ ভাবে হত্যা করলো কেন? হুজুর উমরের নামে দিছে হত্যা মামলা। কথা বুঝতেছে? আপনারা হত্যা মামলা শোনার পরে আপনারা শরীর লড়ছেও না, কারণ আপনারা তো হত্যা মামলা দেখতেছেন 16 বছর ধরে, এর লেগে আপনারা কোনো খবর নাই। মনে করছেন এটা বাংলাদেশের হত্যা মামলা। এটা বাংলাদেশের হত্যা মামলা না। ও বাংলাদেশে তো মানুষ মারণ আর মুরুগ মারণ সমান। এই একটা মুরুগ মারলে যেইবারই পরিমাণ মানুষ আয়া কাউ কাউ করে, মুরুগের মালিকও বিচার চায়, একটা আন্দোলন হয়, কিন্তু মানুষ মারলে কোনো আন্দোলন নাই। কারণ এই সমাজে কুত্তা বিলার রক্তের দাম আছে, মানুষের রক্তের দাম নেই। এই জন্য হত্যা মামলা বুঝি আপনারা লড়ছেন না, জানেন এটা কোনো ব্যাপার না। 8-10টা কুবাইয়া মাইরা লাগলো, এরপরে পরের দিন যা যায় বিড়ি খায় রাস্তা দিয়ে দিয়া। আল্লাহর রাসূলের যুগে উমরের বিরুদ্ধে হত্যা মামলা দিছে। ইসলামিক আইন অনুযায়ী হত্যা মামলা হইল, রায় হইল হত্যার বদলা হত্যা। বুঝুননি কথা? হত্যার বদলা কি? আরো জোরে। আপনি একজনকে হত্যা করছেন, আপনারা হত্যা করছিল, ইডি বিচার। তো উমরের নামে যখন হত্যা মামলা করছে, তো উমরের রায় কি? উমরের হত্যা করতে। যেই মাত্র উমরের বিরুদ্ধে হত্যা মামলা করছে, আল্লাহর রাসূলের পশম দিয়া গাম বাহির হয়ে গেছে। কেন গাম বাহিরছে? দলের লোক দিকা না, না, এই কারণে না। রাসূলের গাম মোবারক বাড়িছে পেরেশানিতে এই কারণে যে উমর তো নিজে নিজে কালেমা পড়ছে না। উমররে আমি আল্লাহর কাছে ছায়া আনছি। বলুন, উমরের কোথা থেকে আনছে? ভাই একটু হা না কইয়েন, এমনি আমার আজকে মনটা খারাপ হয়েছে। মন মতো যে আমি একটা সাউন্ড চাইছিলাম, এটা তো আমি পাইছি না। মন মতো যদি আপনারা আওয়াজও না পাই, আমি কথাটা কইতাম করতে গিয়া। কথা বলার তো একটা আগ্রহ থাকতেই, এই আগ্রহটা আপনারা তৈরি করে দিতেই। কথাটা মনোযোগ দিয়ে শুনেন না। আপনারা কি মনে হয় গিচ্ছা হইতেছি? এটা শানে নজরুল বর্ণনা করতেছে। যদি মনোযোগ দিয়ে শুনেন, আমার মনে হয় পুরো আলোচনাটা সারা রাত আপনার মাথা খালি ঘুরবো। যদি মনোযোগ দিয়ে শুনেন, কোনো গিচ্ছা শুনবার লাগে আমার হবিগঞ্জ থেকে আনছেন না, মনোযোগ দিয়ে শুনেন। উমরের নামে যখন হত্যা মামলা দিছে, রাসূল পেরেশানিতে পড়ছে এই কারণে, উমররে তো আমি আল্লাহর কাছে ছায়া আনছিলাম। 2 জন লোকের জন্য নবী দোয়া করছিল, আবু জাহলের লিগা আর উমরের লিগা। উমররে যেখানে আল্লাহর কাছ থেকে ছায়া আমি আনছি ইসলামের জন্য, এই উমর দিয়ে মানুষ হত্যা করছে। এই জন্য রাসূল এতটা পেরেশানিতে পড়ছে, রাসূলের শরীর দিয়ে ঘাম বাহির হয়ে গেছে যে হায় হায় হায়, আমি যেখানে আল্লাহর কাছ থেকে ছায়া উমররে আনলাম, আর উমরে কামটা করলো কি? একটা নির্দোষ মানুষকে উমরে হত্যা করলো। এই জন্য রাসূল টেনশনে আছে। হত্যা মামলা হয়ে গেছে, চতুর্দিক দিয়া খবর ছড়ায় গেছে, উমরের নামে হত্যা মামলা। আমার যুবক ভাইরা, মদিনার অলিতে গলিতে, শহরে বন্দরে যেখানে যায় সেখানে মানুষ বলে উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় খবরটা ছড়ায়া পড়ছে, উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। কিছু সংখ্যক মানুষ বলে না, উমর এমন কাজ করতে পারে না, উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করতে পারে না। কিন্তু রাসূলের তদন্তে, রাসূল যখন তদন্ত করলো, তদন্তের মধ্যে উঠে আসছে উমর একটা নির্দোষ মুসলমানকে হত্যা করছে। হিসাবে তো এটা দোষ দেখা যায়। বলুন, বিচার এক জায়গা পছন্দ না হইলে আরেক জায়গা এখানে কি অপরাধ? আসলে অপরাধ না, কিন্তু উমর তারে হত্যা করছে। বাহ্যিক চোখ দিয়া দেখলে এটা নির্দোষ মানুষকে হত্যা করছে, কিন্তু উমর তো সাধারণ কোন সাহাবী না, এটা আপনারা বুঝতেই পারবেন। আর এই আলোচনার বাকি অংশ শুনতে গেলে আপনারা আগে উমররে চিনতে হবে। উমররে যদি না চিনেন, এই আলোচনার কিছুই আপনার মাথায় বুঝবে না, ঢুকবে না।
কোনোভাবে ঢুকবে না। আগে উমরকে চিনতে হবে। উমর কি সাধারণ কোন সাহাবী? আওয়াজ দিয়ে কই, সাধারণ কোন সাহাবী না, যার মেজাজ অনুযায়ী আল্লাহ কোরআনের 21টা আয়াত নাযিল করছে। কি বুঝেন? উমরে কি মনে করছেন? আসমানের কত তারকা আছে নবীরাও বলতে পারে না আল্লাহ ছাড়া। এত পরিমাণ তারকা আল্লাহ রাখছে আসমানে। তারকার চেয়ে বেশি পরিমাণ নেকি আছে উমরের আমল নামায়। এর নাম উমর। প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে, আমার সাথেও আছে, আপনার সাথেও আছে, সবার সাথে শয়তান থাকে। কিন্তু উমর এমন একজন ব্যক্তি যে শয়তান তার সাথে থাকবে দূরের কথা, উমর যে রাস্তা দিয়ে যায় শয়তান ভুলেও যায় না। উমরের শয়তান ভয় পেত। ইসলামের মধ্যে উমরের অনেকগুলো অবদান আছে, অসংখ্য অবদান। হযরত উমরের অসংখ্য অবদান আছে। সবচেয়ে বড় অবদান হলো যখন ইসলাম কায়েম হওয়ার আগে ইসলামের মধ্যে সবচেয়ে বড় ভূমিকা ছিল হযরত উমরের। কারণ সবচেয়ে বড় ইবাদতের মূল হলো নামাজ। নামাজটা হলো আল্লাহর সবচেয়ে বড় ইবাদতের মধ্যে সবচেয়ে বড় একটা ইবাদত। আল্লাহর হুকুম, ফরজ এই নামাজ। এই নামাজ মক্কা নগরীতে মানুষ লুকিয়ে 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 আদায় করত। কারো সাহস ছিল না প্রকাশ্যে নামাজ পড়ার। যারাই নামাজ প্রকাশ্যে পড়ত তাদের উপরে মক্কা নগরীতে বেঈমানরা তাদের উপরে হামলা করত, নির্যাতন করত, এমনকি নামাজের মধ্যে তারা হত্যা করত। আল্লাহর হাবিবের মতো পয়গম্বরকেও নামাজের মধ্যে বেঈমানরা নির্যাতন করছে। নবীর গলার মধ্যে ফাঁস লাগায়া দিছে নামাজে দাঁড়ানো অবস্থায়। কথা কি শুনতেছেন? নামাজ প্রকাশ্যে পড়া যেত না, কিন্তু যেদিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কালেমা পড়ছে, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর যেদিন কালেমা পড়ছে, ওমর তাকায়া দেখে মক্কা নগরীতে সাহাবায়ে কেরামরা লুকিয়ে 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 নামাজ পড়ে, নামাজ আদায় করে। হযরত ওমর বিষয়টা ফলো করছে যে নামাজ আল্লাহর বহুত বড় একটা হুকুম, আমরা আদায় করবো এত লুকিয়ে লুকিয়ে কেন? হযরত ওমর বলে, হাবিব, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর উপরে ঈমান আনছি, আপনার নবীর উপরে ঈমান আনছি, আপনার আসমানি কিতাবের উপরে ঈমান আনছি। আর আল্লাহর হুকুম আমি লুকিয়ে লুকিয়ে পালন করব, এটা আমি উমরের দ্বারা সম্ভব না। আপনার সাহাবীরা লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ে, ঘটনাটা দেখলাম। ঘটনাটা কি? আল্লাহর নবী বলেন, উমর, এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে নাই। নামাজটা আমরা লুকিয়ে লুকিয়ে পড়ি। মক্কার মানুষ আমাদের উপরে প্রচন্ড কেফা। নামাজরত অবস্থায় কোন সাহাবীরে দেখলে তাদেরকে তারা নামাজের মধ্যে হত্যা করে। আমার বহু সাহাবী শাহাদাত বরণ করছে। তাই সাহাবীরা লুকিয়ে লুকিয়ে আল্লাহর হুকুম পালন করে। হযরত ওমর সবেমাত্র কালেমা পড়ছে, মেজাজটা গেছে উমরের গরম হইয়া। উমর বলে, হুজুর, আমি একটা বক্তব্য দিতে চাই, আপনি কি আমারে বক্তব্য দেওয়ার সুযোগ দিবেন? হযরত ওমর বলেন, আমি একটা বক্তব্য দিব। আল্লাহর নবী অনুমতি দিছে। হযরত ওমর তরবারিটা হাতে লইছে, লইয়া মক্কার অলিতে গলিতে তরবারিটা এইভাবে ঘুরায় আর বলে, এই মক্কার মানুষেরা, মক্কার মানুষেরা শুন, আমি ওমর কালেমা পড়ছি, এক আল্লাহর উপরে আমি ঈমান আনছি, আমার নবীর উপরে ঈমান আনছি, আসমানি কিতাবের উপরে ঈমান আনছি, সমস্ত ফেরেশতাগণের উপর ঈমান আনছি, এমনকি পরকালের উপর আমি ঈমান আনছি। আমি উমর চলব মক্কায়, আর আমি আল্লাহর হুকুম পালন করব লুকিয়ে লুকিয়ে, এটা উমরের দ্বারা সম্ভব না। তাই আমি স্পষ্ট ঘোষণা দিতেছি, কে আসো মক্কার মানুষের, আসো আমার কাছে, আমি নামাজ পড়ব। কেউ যদি বাধা দিতে আসো, তোমার স্ত্রীকে যদি বিধবা করতে চাও, তাহলে আমি উমরের কাছে আসো। তোমার সন্তানকে যদি এতিম করতে চাও গো, আমি উমরের তরবারির নিচে আসো।
তোমাদের সঙ্গে আমার তরবারি দিয়ে ফয়সালা হবে। উমরের এমন বক্তব্য শুই না আবু জাহিল্লা গর্তে হয় ফেরে এত বড় বড় কথা কয়। যেই গর্ত থেকে আবু জাহেল একটা তরবারি লইয়া বাহির হইছে, তাকায়া দেখে হযরত উমর দাঁড়ায়া দাঁড়ায়া বক্তব্য দেয়। আবু জাহেল এই দৃশ্য দেখে একটা দৌড় মাইরা ঘরের ভিতরে ঢুকছে। আবু জাহিল্লা ভয় পাইত, উমরের দেখে আবু জাহেল দৌড় মাইরা করে গেছে সর্বনাশ সর্বনাশ। কারণ উমর কথা কয় কম, কাজ করে বেশি, উমরের হাত চলতো বেশি, দাঁড়া গেছে ডাইরেক্ট শেষ। উমরে ভয় পাইতো শয়তানেও। নামাজ প্রকাশ্যে চালু হয়েছে উমরের ভূমিকার উপরে, সুবহানাল্লাহ। এই জন্য উমরের ইসলামের উপরে উমরের অনেক ভূমিকা আছে, অনেক ভূমিকা আছে। উমর সাধারণ কোন সাহাবী না। আমি আপনাদেরকে শুধু উমরকে একটু চিনায়া দেই। উমরে যদি আপনারা চিনতে পারেন আল্লাহর কসম, তাহলে সামনের আলোচনার বোঝানো লাগবে না, সহজ হয়ে যাবে। উমর এমন একজন সাহাবী, শুনেন, উমরের মেজাজ আল্লাহ পছন্দ করত। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে উমরের মেজাজ কে পছন্দ করত? স্বয়ং আল্লাহ উমরের মেজাজ পছন্দ করত। তাই উমরের মেজাজ মতো 21টা কোরআনের আয়াত আল্লাহ নাজিল করছে, সুবহানাল্লাহ। পয়গম্বরদের উপরে কোরআনের আয়াত নাজিল হয়, কিন্তু উমর নবী না, উমরের মেজাজ অনুযায়ী নবীর উপরে নাজিল করছে। যে উমর এটা চাইছে আল্লাহ নাজিল করছে, সুবহানাল্লাহ। এমন একটা ঘটনা, মদিনার সবচেয়ে বড় মুনাফিক, সবচেয়ে বড় মুনাফিক যাকে বলা হইতো মুনাফিকের সর্দার, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। মুনাফিকের লিডার ছিল। সে মানুষের সামনে এমন ভাবে দরবেশ সাজ্জা থাকতো, বোঝা যায় সে বহুত বড় আল্লাহওয়ালা, কিন্তু ভিতরে হুত্তা শয়তানি আর শয়তানি। এমন লোক আপনারা সমাজ আসেনি? মুনাফিক কিন্তু কাফের না, মুনাফিক ইহুদি না, মুনাফিক হিন্দু না, মুনাফিক মুসলমান। মুনাফিক হয় কোন ধর্মের থেকে? মুসলমানের ভিতরে মুনাফিক। মুনাফিকের খাসলত হলো সামনটা খুব সুন্দর। আপনার সামনে এমন ভাবে চলে, এমন ভাবে কথা বলে, বোঝা যায় আপনার বন্ধু কলজা টুকরা, কিন্তু হ্যাঁ যে হুদ্দা শয়তান, হ্যাঁ যে আপনার জীবনের 12টা বাজায় লিতেছে, আপনি কইতে পারতেছেন। এটা হলো মুনাফিকের ভূমিকা। মুনাফিক তাকে বন্ধুর বেশে আসে। মুনাফিক কিসের বেশে আসে? মুনাফিক হয় বন্ধুর বেশে। আপনার এমন সুন্দর সুন্দর কথা হয়, এমন সুন্দর সুন্দর উপস্থাপন করে আপনার ব্যাপারে, বোঝা যায় হে ওই আপনার জান প্রাণ, কিন্তু হে যে পিছন দিয়ে আপনার শেষ করে লেগেছে, আপনার খবরও নাই। তেমন একজন লোক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। নবীর পিছনে নামাজ পড়ে। কার পিছনে? আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ে। কোন বুঝেন কত বড় বুজুর্গ, টুপি আছে, ফাগরি আছে, দাড়ি লম্বা, পকেটে মেসওয়াক, কি তার চলাফেরা, নবীর পিছনে নামাজ পড়ে। তো বড় বুজুর্গ আল্লামা দহ, এই ব্যক্তি নবীর পিছনে নামাজ পড়ে। কিন্তু আল্লাহ এর বিরুদ্ধে একটা লিস্ট পাঠাইছে যে হুজুর আপনার পিছনে নামাজ পড়ে, এ শয়তানের খারাজিল কি সমস্ত মুনাফিকের সর্দার। হ্যাঁ, নবীজি অবাক হয়েছে, ঘটনাটা আমার পিছনে নামাজ পড়ে, এত সুন্দর সুন্দর কথা কয়, এতে লিডার হয় কেমন? এত বড় মুনাফিকের লিডার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। হ্যাঁ, মরে গেছে একদিন, শয়তানি তো কম করছে না, জ্বালাইছে, বহুত জ্বালাইছে, একদিন মরে গেছে গা। মরে গেছে গা পড়ে এই মুনাফিকের ছেলে নবীর কাছে আয়া ঘটনাটা জানাইছে, হুজুর আব্বা মরে গেছে। রাসূল বলে, তোমার আব্বা মারা গেছে, আমার করণীয় কি? বলে, আপনার কোনো কিছু না, আপনি খালি জানাজারা পড়াই দিকে চলবো। নবীর তো মায়া দয়া বেশি, আগে কি শত্রুতা আমি করছি এগুলো স্মরণ নাই, সব বাদ দিয়ে বলছে ঠিক আছে জানাজা পড়াই দিব। যেই কইছে পড়াবো, হে উঠে তোর মাস নবীর কাছে একটা সেকেন্ডও দাঁড়াইছে না। এই লোক দিয়া গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় প্রচার করছে আব্বার জানাজা নবী পড়াবে। কথা বুঝতেছেন? সাহাবী তো খুব চালু, যদি দাঁড়াইতে আয়াত নাজিল হয়ে যাবে, এলে দৌড় মারি গিয়ে মানুষটা কয়ে দিছে যে নবী জানাজা পড়াইবে। সারা মদিনার মানুষ কয় ঘটনাটা কি? এত বড় মুনাফিকের জানাজা নবী পড়াবে? এরাও আশ্চর্য হয়ে যায়। যে শুনে হেউই আশ্চর্য, যে শুনে মাথা তার দিয়ে বসে যায়, এত বড় নাম করা মুনাফিকের জানাজা আল্লাহর নবী পড়াইব। ঘটনা ঘটতে ঘটতে উমরের খানো গেছে। হযরত উমর শুইনা তো শরীরের রং পরিবর্তন হয়েছে, যে টাটকা একটা মুনাফিকের জানাজা আল্লাহর নবী পড়াবে, আমি উমর এটা বরদাস্ত করি না।
উমর জানাজার মাঠে রওনা দিছে। নবী যেহেতু জানাজা পড়াবে, তাই সাহাবীরা কি করে বসে থাকবো? সবাই দলে 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 জানাজার মাঠে উপস্থিত। এর মধ্যে 1000 মুনাফিক ছিল, যে মারা গেছে তার ছাত্র। বলুন কয় হাজার? 1000। তার ছাত্রই আসলে 1000। এরাও খবরটা পাইছে যে আমরা নেতা মারা গেছে। নেতার জানাজা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদে পরে পরে দেখার দরকার না, যা সারা জীবন যার বিরোধিতা করলাম কেউই বলে নেতার জানাজা পরে করতে দেখা দরকার। এরা গেছে 1000। উমর গেছে মাঠ, গিয়া দেহে সব বনাস, মাঠ তো পুরা ফিলাপ। উমর চিন্তা করে গেছে যে আমি যদি নবীরে গিয়ে বাধা দিই, বলে আপনি জানাজা পড়ায়েন না, এটা আমার জন্য জায়েজ হবে না, আমি এটা করতে পারি না। কারণ নবীরে বাধা দিলে আল্লাহ দিবে, আমি তো নবীরে ডাইরেক্ট বলতে পারি না যে আপনি জানাজাটা পড়ায়েন না, এই ক্ষমতা তো আল্লাহ আমার দেয় নাই। কিন্তু উমর তো রাগে খুবে হাতপাত করতেছে, কিন্তু নবীর সামনে গিয়া যে বলবে জানাজাটা পড়ায়েন নাই, সাহস নেই। বাধাও দিতে পারতেছে না, সহ্যও করতে পারতেছে না। সমস্ত সাহাবীরা জানাজায় দাঁড়ায় গেছে। উমর জানাজার মাঠের চতুর্দিকে পাগলের মতো দৌড়তেছে। কিভাবে বলবে যে হুজুর জানাজাটা পড়ায়েন না হে মুনাফিক? উমর সহ্য করতে পারতেছে, কিন্তু ডাইরেক্ট নিষেধ করতে পারতেছে। হঠাৎ করে উমরের একটা আয়াত স্মরণ হয়েছে। আয়াত তাড়াতাড়ি এই আয়াত জুড়ে জুড়ে পড়া শুরু করছে। সুবহানাল্লাহ। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নবীর চতুর্দিকে দৌড়ায় আর এই আয়াতটা বারবার রিপিট করতেছে। বারবার দৌড়ায় নবীর চতুর্দিকে দাঁড়াইয়া হাবিবি কিবরিয়াকে বারবার আয়াতটা পড়ে শোনায়া দেয়। ইস্তাগফির লাহুম মাওলা তাস্তাগফির লাহুম। বারবার যখন পড়তেছিল, আল্লাহর হাবিব একটা পর্যায়ে বুঝতে পারছে উমর বারবার কেন এই আয়াতটা রিপিট করে, বারবার কেন একই আয়াত রিপিট করতেছিল। আল্লাহর নবী বুঝার বাকি নাই উমর আমারে কি বুঝাইতে চায়। আল্লাহর নবী বলেন, উমর রে, কেন রে এই আয়াত বারে বারে পড়ো? এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদি কওমাল ফাসিকিন। এই আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন, মুনাফিকের জন্য যদি আমি নবী 70 বার দোয়া করি, আমার আল্লাহ দোয়া কবুল করবে না। আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? না মুখের মধ্যে কোনো কিছু দিয়া বন্ধ করে রাখছেন? না আল্লাহ জবান বন্ধ করে দিছে? তাহলে আওয়াজ দিবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। নবী বুঝতে পারছে উমর আমারে কেন আয়াতটা পড়ে শোনাইতেছে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 70 বার যদি দোয়া করেন, নবীরে আল্লাহ বলতেছে আপনি নবী হইয়া 70 বার যদি মুনাফিকের জন্য দোয়া করেন, আমি আল্লাহ আপনি নবীর দোয়া কবুল করব না। এই মিয়া আপনারা বুঝুননি ওয়াজ? মুনাফিক কি পরিমাণ ঘৃণিত, মুনাফিক কতটা নিকৃষ্ট। নবী 70 বার দোয়া করলো কবুল হয় না। আপনার মন মানসিকতা আছে বাকি ওয়াজ শোনা না ছাইরা দিতাম। আওয়াজে কয় আপনারা আমার প্রতি আস্তে আস্তে বিরক্ত। আমি না, আমি যে ওয়াজ করতেছি আপনারা জানেন আমার ভিতরের খলজা মলজা বাইরে আসতেছে, এত কষ্টই তো জানি যে কথা বলতেছে। একটা সামনে অটোমেটিক কথা বলতেছে, কাছে টাইম না ভিতরে ঢুকাই দিতেছে, আমার আওয়াজটা হলো টাইম না ভিতরে ঢুকাইতেছে। আমি এর ওয়াজ করতেছি না, আমি রীতিমতো মাটি খাটতেছি। এরপরে যদি আপনারা আওয়াজ না পায় তো আরো কষ্ট। 5টা প্রোগ্রাম করলাম, এতটুকু ক্লান্ত হই না কথা বলতে। এখন আপনারাও আওয়াজ দেন না, বেটার ওইখানটা টাইম না আমার লইতেছে গা, আপনারাও আওয়াজ নাই, তা ছেড়ে দিতাম আমি বয়ান কইলে আমার ডাবল সুবিধা। আপনারা বিরক্ত হইলে আমার ডাবল সুবিধা, যে কোন রকম আমি বয়ান খান ছেড়ে যাই, আমি জান বাঁচাই। কয়েক লিটার পানি লাগবো আমার খাইতে। মনোযোগ দিয়ে আল্লাহর রাস্তায় একটু মনোযোগ দিয়ে শুনেন, অন্যদিকে মনোযোগ দেন না। উমর যে আয়াতটা 3 বার 4 বার 10 বার রিপিট করছে, নবী বুঝতে পারছেনি?
আল্লাহ রাসূল এই আয়াতের ব্যাখ্যা আনলো যে আমারে আল্লাহ বলছে এই আয়াতে যে আমি যদি 70 বার মুনাফিকের লাগে দোয়া করি, আল্লাহ আপনার দোয়া কবুল করবো না। এখন আপনারাই বলেন মুনাফিক কত নিকৃষ্ট, কথা বুঝতেছেন? মুনাফিক কি তা আলাদা জগৎ থেকে আসে? মুনাফিক আপনি আমার পাশে বসে রয়েছে, কথা এখন ঠিক নেই। মুনাফিকের খাসলত পাওয়া যায় আমাদের মধ্যে, মুনাফিকের চরিত্র পাওয়া যায় আমাদের মধ্যে। আল্লাহ রাস্তায় চরিত্র দূর করেন। আল্লাহ নবী বলে ইহুদি আমার এত কষ্ট দেয় নাই, খ্রিস্টানরা এত কষ্ট দেয় নাই, মুনাফিকরা যে কষ্টটা দিচ্ছে। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। একটু তুলেন আওয়াজটা, জান বাড়িতেছে, একটু তুলেন আওয়াজটা, জিন্দেগি শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি নবী যদি 70 বার দোয়া করেন, আমি আল্লাহ আপনার দোয়াটা কবুল করব না। তাই হযরত উমর নবী যখন আল্লাহর পয়গম্বর যখন বলতে লাগলো আপনি 70 বার দোয়া করলেও কবুল করব না, আমার ওয়াজ মনোযোগ দেন। এখন আর চিল্লা লাভ হইব, সময় নষ্ট হইব। যতই কোন জায়গার ওয়ায় না, এটা 27 বছর হয় না। আপনি 7 বছর থেকে ওয়াজ করতেছেন, 27 বছর হইতো না। আমি উদুতি চিল্লা লাভ পাইতাম। মনোযোগ দেন, আমার আলোচনা শেষ করতেছি, মনোযোগ দেন। উমর আয়াত করতেছে, নবী ব্যাখ্যা দিতেছে যে এই আয়াতটা তো জানাজার কথা নিষেধ করছে না। তুমি আমার কি বুঝাইতে চাও? জানাজা বাদ দিয়ে দিতাম, কিন্তু আল্লাহ তো জানাজা বাদ দিবার কথা বলছেন। আল্লাহ হয়তো দোয়া করতাম না। উমর হইয়াছে চিন্তা, দেখো ঘটনা তো সত্য, ইয়াতে তো জানাজার নিষেধ করার কোনো কথা আল্লাহ বলছে না। এখন উমর করছে চিন্তা, উমর এখন আসমানের বেঁচাই গেছে। উমর বলেন মালিক আপনার হাবিব স্পষ্ট ঘোষণা দিছে যে আয়াতের মধ্যে আপনি জানাজা নিষেধ এমন কোনো কথা বলেন নাই, কিন্তু দুয়ার কথা আপনি নিষেধ করছেন। আপনার নবী জানে লোকটা মুনাফিক ছিল, কেন গো সে জানাজা পড়াবে? আল্লাহর নবী এতবার উমর বারবার আসমানের দিকে তাকায় বলে মালিক আমি বরদাস্ত করতে পারি না, আমার নবীর বিরোধিতা করছে, জীবনটা বর। কত সাহাবী মুনাফিকের জন্য শাহাদাত বরণ করছে। আজকে আমার নবী তার লাশটা সামনে নিয়া জানাজার মধ্যে দাঁড়াইছে।